বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টাঙ্গাইলের সর্বোচ্চ ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আর এই বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমন ও আগাম শীতকালীন সবজির। তবে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি সহ কৃষকদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। এদিকে চাঁপাইনবাবগঞ্জে এক রাতেই রেকর্ড ১৯১ মিলিমিটার বৃষ্টিপাতের। এর ফলে জলাবদ্ধতায় ভোগান্তি বেড়েছে জনজীবনে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। গেল শুক্রবার রাত থেকে টাঙ্গাইলে অব্যাহত বৃষ্টির ফলে জেলার ১২টি উপজেলার আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ক্ষেত আবার পানিতে তলিয়ে যাওয়ায় ধানের শীষগুলো নষ্ট হয়ে গেছে। এছাড়াও ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন এলাকায় শীতকালীন শাকসবজির। তাই খরচ তোলা নিয়েই শঙ্কিত কৃষকরা। ১৫-১৬ বিঘা ১৬-১৭ মন করে ধান হবে, এখন মনে করেন যে ৪ মনে টিকবে না। আমার যে খরচ করছি খরচই আমার উঠবে না, আমি বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় সহ কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ। সম্প্রতি ভারী বর্ষণে জমিতে পানি দ্বারা আক্রান্ত হয়েছে। আমরা সরজমিনে পরিদর্শন করে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি কিভাবে ক্ষতি পুষিয়ে দেওয়া, এবং কি আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তারা নিয়মিত মাঠ পরিদর্শন করে কৃষকদের ক্ষতি পোষণের বিষয়টা নিয়মিতভাবে পরামর্শ দিয়ে দেয়। এদিকে নীলফামারীতে গেল কয়েকদিনে টানা বর্ষণ আর দমকা হাওয়ায় উঠতি আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আগাম আলু ও সবজির ক্ষেত নিয়েও চরম দুশ্চিন্তায় চাষিরা। আমার ওই যে ২ বিঘের মতন মাটি এখন পানিত পড়ি এখন নেপ খায় পড়িয়েছে, বুঝছেন, তাতে চাউলও চাপায় নাই, ওলা নষ্ট হয়ে গেল আর কি। কোটে ১৪-১৫ মন হইলে কোটে এখন মনে করেন ৫-৬ মন হইবে, না কাটিয়েও তো উপায় নাই। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে গেল শুক্রবার রাতে হওয়া রেকর্ড ১৯১ মিলিমিটার বৃষ্টিপাতে জনভোগান্তির সৃষ্টি হয়েছে। অনেক এলাকার মাঠে থাকা ধান হেলে পড়েছে। এছাড়া দিনাজপুরের হিলিতে টানা ২ দিনের বৃষ্টিতে মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারবেন না বলে আশঙ্কা করছেন কৃষকরা। জমি লাগাইছি ১০ বিঘার উপরে, ৪.৫ বিঘা আমার এরকম পড়ে নষ্ট হয়ে গেছে। খরচ না উঠতে পারে, খরচ বলা যাও না, এই অবস্থা থাকলে খরচ উঠবে না তো ভাইয়া। ভারী বৃষ্টির কারণে সার্বিক ক্ষতি পুষিয়ে নিতে সরকারের নিকট আর্থিক সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। আবরার মাহি, RTV।